কেউ আছে। হায়দ্রাবাদ থেকে কলকাতার একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট গ্রুপে জয়েন করেছে অভিরূপ। সকালের ফ্লাইটে নেমেই দুপুরের মধ্যে অফিস জয়েন করতে হবে তাকে। একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে। এয়ারপোর্ট থেকে কোম্পানির গেস্ট হাউসে লাগেজ রেখে ফ্রেশ হয়ে কোনো মতে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে নিয়ে অফিসে পৌঁছে অভিরূপ খেয়াল করে যে তাড়াহুড়ো করে আসার সময় তার মোবাইল ফোনটাই সে গেস্ট হাউসে ফেলে এসেছে। কিন্তু সেটা তার রুমে না লাউঞ্জে অথবা ডাইনিং রুমে কিছুতেই মনে পড়ছিল না তার। এদিকে মিটিং শুরু হতে আর বেশি দেরি নেই। ঘন্টা দুয়েক পর মিটিং শেষ করে অফিসের ল্যান্ডলাইন থেকে নিজের মোবাইলে ফোন করল অভিরূপ। ফোনটা রিসিভও হলো। এদিক থেকে সে জোরে জোরে হ্যালো বলতেই থাকলো, কিন্তু মিনিট খানেক পর ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেল। আরো দুবার চেষ্টা করল অভিরূপ, কিন্তু কি আশ্চর্য, আবার সে একই ব্যাপার। কেউ একজন ফোনটা রিসিভ করে, পরিষ্কার তার নিঃশ্বাসের শব্দ শোনা যায়, কিন্তু সে কোনো কথা বলে না। কিছু বুঝতে না পেরে অভিরূপ সঙ্গে সঙ্গে অফিস কারে গেস্ট হাউসে ফিরে যায়। লাউঞ্জ, ডাইনিং হল, নিজের রুমে পাগলের মতো ফোনটাকে খুঁজতে খুঁজতে শেষ অবধি ওয়াশরুমে গিয়ে সোপকেসের পাশে ওয়াল র্যাকের কোনায় সে দেখতে পায় তার ফোনটাকে। ফোনটা হাতে নিয়েই সে খুঁজতে থাকে কল লিস্ট, কিন্তু আশ্চর্যের বিষয়, ইনকামিং কল লিস্টে সে অফিসের ল্যান্ডলাইন থেকে যে কটা কল করেছিল তার একটাও খুঁজে পেল না সে। ভয়ে কাঁপতে থাকে তার সারা শরীর। এটা কি করে সম্ভব? দৌড়ে রুমের বাইরে চলে আসে অভিরূপ। রিসেপশনের দিকে যেতেই তার দেখা হয়ে যায় গেস্ট হাউসের ম্যানেজারের সঙ্গে। একগাল হেসে ম্যানেজার অভিরূপকে বলে, গুড ইভিনিং স্যার, আপনি রুম নাম্বার 303-তে আছেন তো? কিচ্ছু চিন্তা করবেন না, আজ রাতেই আপনাকে অন্য রুমে শিফট করে দেব। কি জানি কেন ওই রুমে কেউ থাকতেই চায় না।